বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি মানে একটা মার্কেটে আসছি আমার ম্যাডাম নিয়া। তো এখানে মানে আসবাবপত্র মানে আসবাবপত্র বলতে যেমন শীতের মৌসুম এখন হচ্ছে গিয়ে এই যে দেখা গেছে যেখানে বসবে ওরা দেখা গেছে অনেক সময় টাইমে ছাদে, তারপরে হচ্ছে গিয়া মানে বিল বলে আমাদের দেশে বলে বিল মানে এক কথা শেষ মরুভূমির ভিতরে ওরা ওই যে তাঁবু টানে তাঁবুর ভিতরে ওরা বসে বৈশা ওই যে চাঁদের মতো এগুলো লাগায় ওই যে এখানে আছে চাঁদ, এই যে এদিকেও একটা আছে, এই যে একটা চাঁদ, এটা চাঁদের মতো। তো এগুলো লাগানোর মূলত কারণ হচ্ছে গিয়া ওরা মানে বিলাসিতা করার জন্য। আসলে আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, আমরা যারাই আছি এই যে এখন আমি দেশের বাইরে আছি, তা আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি আসলে একটা মানুষ বাঁচার জন্য কত টাকা প্রয়োজন। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যে আসলে কয় টাকাই বা এই আমার বাঁচার জন্য কয় টাকাই বা প্রয়োজন। এতটুকুই তো দরকার, খাইলাম বাস, আমি আমার ফ্যামিলিটা চালাইলাম, বাস হয়ে গেল। এর জন্য কি খুব বেশি টাকা দরকার, মানে খুব বড় বাড়ি করা দরকার বা অন্যান্য কোনো কিছু দরকার আছে? আমার কাছে আসলে এগুলো না মানে অর্থহীন মনে হয়। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি আসলে আমি আসলে কি করতেছি। শুধু আমি না, আমরা যারাই আছে এখানে আমরা আসলে কি করতেছি যে এই যে টাকা আয় করতেছি, অর্থ উপার্জন করতেছি, আসলে এটাকে কি করবো? আমি যদি এখনই যদি মারা যাই, তো এই টাকার অর্থ কি, মানে কি? আমার এই টাকা আমার বাচ্চা কাচ্চা বা আমার যারা আছে ওয়ারিশ, ওরা কি আমার এই টাকা দিয়ে আমার নাম আমার জন্য কিছু করবে? আমার কি এই টাকা কোনো কাজে আসবে? আসলে আমি দেখছি কোনো কাজেই আসবে না। তবে আমি বলবো আমরা আসলে এইটা না কইরা যদি এইটা চিন্তা করতাম যে আসলে আমার যা আছে যতটুকু বাঁচার জন্য ঠিক কতটুকু আয় করি, তারপরে ছাইড়া দিই, কি দরকার অত আয় কইরা অত কিছু করা দরকার কি? তো প্রিয় বন্ধুরা, আপনারা আহ, আমি আসলে যদি আপনারা কেউ জানেন তাহলে আমার জানাবেন। আমি আসলে এটার অর্থ খুঁজে পাই না। তো বন্ধুরা, আপনারা আমাকে দেখেন, সাপোর্ট করেন, আপনাদের উৎসাহ এগিয়ে দিবে আমার আগামী পথ চলা। তবে বন্ধুরা, আমার একটা কথা আছে, আমি এই যে এটা করতেছি, আহ, আমার একটা আসলে অবশ্যই একটা আমি ভালো একটা কিছু করার উদ্দেশ্য আমার আছে। আমি বলবো না, তবে কি করি আমি এটা বলবো না, তবে আমার একটা ভালো উদ্দেশ্য আছে। হয়তো একটা টাইমে আপনারা দেখতে পারবেন, আমি যখন দেশে যাব তখন আর কি দেখাবো। যেহেতু আমি এখন এই দেশের বাইরে আছি, এখানে আসলে আমি চাইলেই কোনো কিছু করতে পারি না বা করতে মানে করতে পারবো না, কারণ এখানে এ, দেশে যেটা করতে পারবো এটা আসলে এই জায়গায় করতে পারবো না। সেজন্য আমাকে যদি দেখতে হয় তাহলে আমার দেশে যাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে যে আমি আসলে কি করতে চাই। তো আমাকে সাপোর্ট করেন, আমার সাথেই থাকেন। ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।